আচ্ছা আপুরা, বলুন তো, মেয়েরা বিয়ের পর কেন একটা আলাদা সংসার চায়? আসলে তার কারণটা হচ্ছে সে চায় তার সংসারটা তার নিজের মন মতো গুছিয়ে গাছিয়ে রাখবে এবং থাকবে। আর সেই সংসারের রানী কিন্তু সে নিজেই হবে। যেখানে কারো কোনো কথা, কারো কোনো গাড়জুয়ারি বা কারো কোনো মতামতের কোনো গুরুত্বই থাকবে না। সেখানে একমাত্র সেই মেয়েটাই হবে সেই সংসারের রানী, আর তার স্বামী হবে সেই সংসারের রাজা। আলহামদুলিল্লাহ, সেই সুন্দর একটা সংসার আছে আমার, আর সেই সংসারের রানীটাও কিন্তু আমি। আলহামদুলিল্লাহ। শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। যখনই সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, হাজব্যান্ডকে বিদায় দিয়ে মূলত আমি বেলকনিতে চলে যাই। তো এই কয়টা দিন অনেক বেশি বৃষ্টি ছিল, তাও মেঘলা মেঘলা আকাশ ছিল, তবুও রোদ উঠেছে। তো আমার সাকুলেন্টগুলোকে একটু রোদে দিয়েছিলাম, সুন্দর একটা স্পেস করেছি, যে খাঁচাটা নামা হয়েছে আর কি, ওটার মধ্যে সুন্দর করে সাকুলেন্টগুলো রাখা হয়েছে। তো ওদেরকে রোদের মধ্যে দেওয়াতে এত বেশি শান্তি লাগছিল যে না, তোরা একটু রোদ খা। তারপর কিচেনে চলে এসেছি। কিচেনটা মুছতে মুছতে হঠাৎ করে মাথায় আসলো যে প্রিভিয়াস ব্লগটাতে আপনারা আমার এই কেতলি আর ট্রান্সপারেন্ট হাঁড়িটা নিয়ে এত বেশি প্রসঙ্গ করেছেন, আর আপনাদের এত বেশি ভালো লাগবে সেটা আমার আসলে মাথায় ছিল না। তো ইলেকট্রিক কেতলি আর ট্রান্সপারেন্ট হাঁড়িটা নিয়ে অনেকেই দাম জিজ্ঞাসা করেছিলেন, যেগুলো কত। তারপরে আমার যে নতুন যে র্যাকটা, সেটা নিয়েও অনেকে প্রসঙ্গ করেছেন। তো কেতলিটা অনেক আগে কিনেছিলাম, প্রায় 4-5 বছর হবে। তো আমি রিয়াজউদ্দিন বাজারের যে গোলাম রসুল মার্কেট আছে ওখান থেকে নিয়েছিলাম, দোতলা থেকে। তখন মনে হয় 1200 নাকি 1300 টাকা দিয়ে আমি নিয়েছিলাম। আর তখন যেহেতু এগুলো নতুন বের হয়েছিল, তখন অনেক বেশি দাম ছিল। এখন তো অনেক রকম মডেলের পাওয়া যাচ্ছে, ইভেন অনেক ভ্যারাইটির প্রাইসও পাওয়া যাচ্ছে। তো আপনারা নর্মালি কুকারিজের মার্কেটে গেলে এসব ট্রান্সপারেন্ট হাঁড়িগুলো পেয়ে যাবেন। আর ওই ট্রান্সপারেন্ট যে কেতলিটা আছে ওটা একদম সরাসরি চুলার মধ্যে দিয়ে আগুনের তাপেই কিন্তু গরম পানি, চা সব কিছু করা যাবে। আর ট্রান্সপারেন্ট হাঁড়ি যেটা ছিল ওটা মনে হয় অনলাইন একটা পেজ আছে, ওটা থেকে নিয়েছিলাম, সম্ভবত বিডি কিচেন এই পেজ থেকে নেওয়া, যতটুকু আমার মনে আছে। তো এখন দেখা যায় কি অনলাইন বলেন, তারপর নর্মাল কুকারিজের মার্কেটেও কিন্তু এইসব হাঁড়ি পাতিল দেখা যায়, অনেক রকম কালেকশন এসেছে এখন। তো ওটা মনে হয় 1480 নাকি সামথিং 1500 এরকম দাম ছিল আর কি। তো আসলে একজ্যাক্ট দামটা আমার ওরকম মনে নেই, যেহেতু অনেক বছর হয়ে গিয়েছে এই জন্য। আর আমার র্যাকটা নিয়ে আপনারা প্রসঙ্গ করেছেন। র্যাকটা মূলত মেহগুনি কাঠ আর রড দিয়ে তৈরি করা, আমি যতটুকু জানি ওভাবে জিজ্ঞাসা করা হয়নি, আমার এই মুহূর্তে মনেও আসছে না। তো এটা আপনারা ক্রাফট পান্ডা ওই পেজটাতে পেয়ে যাবেন। আর প্রাইসটা আমি জিজ্ঞাসা করেছিলাম, তো প্রাইসটা 1850 টাকা ছিল। তো আপনাদেরকে বলে দিয়েছি, আপনাদের যদি লাগে বা পছন্দ হয়ে থাকে আপনারা ক্রাফট পান্ডা পেজে নক দিবেন, তাহলে ভাইয়ারা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিবে। তো এই ছিল মোটামুটি আমার কিচেনের জিনিসপত্র নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন, সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখা যায় যে এখন আমি কিচেনে আসি, সবসময় আমি কিচেনটা মোছামুছির উপরেই থাকি। আর কিচেনের সেটিংটা বা সেটআপটা চেঞ্জ করার পর অনেকেই বলেছেন ভালো লেগেছে, আবার অনেকে বলেছেন হিজিবিজি লাগছে। তবু আসলে কিছু করার নেই, আমার সংসার আমার নিয়মেই চলবে, আমার যেভাবে ভালো লাগবে আসলে সেভাবে আমি সাজাবো। আমার এই না হিজিবিজিটা আমার খুব বেশি ভালো লাগে, যেটা সত্যি কথা। আমার কাছে মনে হয় আমি শখ করে জিনিসটা কিনছি, তো শখ করে জিনিসটা কেনার পর আমি কেন শোকেসে তুলে রাখবো, সেটা আমার চোখের সামনে থাকবে, সেটা আমি ব্যবহার করব, ইউজ করব। আর যদি ভাগ্যক্রমে ভেঙে যায় তো আর কিছু করার নেই, আসলে আমার নসিবে সেটা থাকবে না। তখন দেখা যাবে কি কেনার পর আরেকটা নতুন মডেল আসবে, তখন আমি সেটা আবার নিতে পারবো। আসলে জিনিস ইউজ না করলে ভাঙবেও না আর নষ্টও হবে না। নষ্ট না হলে আপনি নতুন নতুন ইউনিক জিনিস কিনবেন কিভাবে?
আর শখের বয়সে শখ পূরণ করবেন, এটাই তো স্বাভাবিক। আর শখ পূরণ আসলে পুষে রাখারও জিনিসটা আমি মনে করি। আপনারা সুন্দর শখ দেখবেন, স্বপ্ন দেখবেন, সেগুলো পূরণ করবেন। আর সে আশা স্বপ্ন সেগুলো নিয়ে বেঁচে থাকবেন, দেখবেন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবেন আপনি এই দুনিয়ার ভেতরে। আপনার কোনো জড়তা, অসুস্থতা বোধ কোনো কিছুই আপনার মন মানসিকতা আসলে নষ্ট করতে পারবে না। সবসময় খুব ভালো একটা পজিটিভ মন মাইন্ড নিয়ে আপনি থাকতে পারবেন। আমি আসলে সবসময় এগুলো ফিল করে, তো এই জন্যই আসলে আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে এই কথাগুলো বলা, তাছাড়া আর কিছুই না। অনেকের কাছে আমার এই কথাগুলো হয়তো ভালো নাও লাগতে পারে। তো এখানে হচ্ছে কিচেনে হচ্ছে একদম ধোয়া মোছার যেসব কাজ থাকে সেগুলো সেরে ফেলার পর কিচেনটা আরেকটু মোছামাছি করে পুরো কিচেনটা মুছে নিয়েছিলাম। এরপর মূলত আমার সকালবেলা ঝটপট ওয়েতে নাস্তাটা সেরে নিচ্ছি। রাতেই হচ্ছে আমি চিয়া সিড পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ফুলে গিয়েছে একদম। তো চিয়া সিড দিয়ে আমি হচ্ছে আজকে ম্যাঙ্গো যে চিয়া পুডিংটা আছে সেটাই করে নিয়েছি। দেখতেই তো পেরেছিলেন, চিয়া সিড, তারপর আমের পিউরি, দুধ, ম্যাঙ্গো কিছু স্লাইস করে নিয়েছিলাম টুকরা টুকরা করে। তো এগুলো দিয়ে মূলত আমি লেয়ারে লেয়ারে ম্যাঙ্গো চিয়া পুডিংটা করে নিয়েছি। আর চিনি ছাড়া করেছি একদম। এটা এত হেলদি কি বলবো। আমি তো আপনাদেরকে বলেছি আমি একটু ডায়েটে আছি, তো সেই ডায়েটটাই হচ্ছে মেনটেন করছি। বাকিটা হচ্ছে আল্লাহর হাতে, কতটুকু পারি জানি না। যতটুকু পারি একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি, এতটুকুই। তারপর হচ্ছে বাসায় দধি ছিল, মিষ্টি ছিল, ড্রাগন ফ্রুটস ছিল। তো ফ্রিজ থেকে হচ্ছে 2টা না আমি আপাতত নিচে রেখেছি। আর আম যেগুলা ঝুড়িতে ছিল সেগুলো ছোট্ট একটা ঝুড়িতে নিয়ে অর্গানাইজ করে রেখে দিলাম কিচেনে, তাহলে সময় সময় বাচ্চারাও খেতে পারবে। তারপর আমার চিরাচরিত একটা কাপে হচ্ছে চা খেয়ে নিলাম, কড়া লিকারের দুধ চা। ওইটা খাওয়ার পরে মূলত ঘরে টুকটাক কাজ শেষ করে আমি হচ্ছে আমার মায়ের বাসায় চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি হচ্ছে আমার মার বাসায় যাব আমার বাচ্চাদেরকে নিয়ে। বৃহস্পতিবারে দেখা যায় কি ওদের মানে পরীক্ষা চলছে, যেহেতু ওদের দেখা যায় কি পরীক্ষা টরীক্ষা শেষ হলে আমি হচ্ছে বৃহস্পতিবার করে আমার মার বাসায় চলে যাই। এরপর শুক্র শনিবার থেকে আমি হচ্ছে আবার শনিবার বিকালবেলা বা শুক্রবার বিকালবেলা এরকম ব্যাক করি। তো আজ যাচ্ছিলাম অনেক কিছু হাতে নিয়ে, তো মায়ের বাসায় তো চলে গিয়েছিলাম। এরপর হচ্ছে লুনা ভাবির সাথে অনেকক্ষণ গল্প আড্ডা হলো, দেখা সাক্ষাৎ হলো। সে আর আমি মিলে হচ্ছে আড়ংয়ে চলে এসেছি। আর আড়ংয়ে এসেছিলাম মূলত হচ্ছে একটা জিনিস নেওয়ার জন্য। তো জুলাইয়ের 1 তারিখ ছিল আমার সাহেবের জন্মদিন, তো তার জন্মদিনটাকে একটু স্পেশাল করার জন্য আমি আড়ংয়ে চলে গিয়েছি। কারণ আর কোনো অপশন আমার মাথায় আসছিল না। আর আমার মাথায় তো ইদানিং গাছের এত ভূত চেপেছে কি বলবো। দেখা যায় কি আড়ংয়ে যাওয়ার পরে গাছের কাছে গিয়েই না আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি একটু হচ্ছে গাছগুলো দেখছিলাম, আর নতুন একটা গাছ দেখেছি। তো সেটার দামটা আমি আসলে দেখতে ভুলে গিয়েছি, এটা আমার কালেকশানে রাখবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। আর এখানে হচ্ছে লুনা ভাবি আর আমি এত রং ঢং করছিলাম, অনেক দিন পর হচ্ছে দুজনে একসাথে হয়েছি। তো অনেক বেশি মজা করছিলাম, ফান করছিলাম দুজনেই। তো একটু ভিডিও শ্যুট টুট নিচ্ছিলাম। আড়ংয়ে তো ভিডিও করা অ্যালাউ না, তবুও হচ্ছে লুকিয়ে চড়িয়ে যতটুকু করা যায়। আর আমি আসলে লুকিয়ে চড়িয়ে ওরকম করতেও পারি না, আমি ওপেনলিভাবেই করছি। দেখে ওরা কোনো ডাক টাক দিচ্ছে না। আসলে নিচতলায় যারা হচ্ছে মানে ডিউটিতে থাকে এখানে তারা অত ডাক টুক দেয় না। দোতলায় যারা থাকে তারা খুব হচ্ছে ডাক দেয়। 3তলায় হচ্ছে ছেলেদের সেকশন, তো ওভাবে করে কখনো ভিডিও করা হয় না। তো আজকে 3তলায়ও করেছি, তবে কেউ কিছু বললো না। আর এখানে ঝুমকা দেওয়া ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। আমি হচ্ছে বড় পোলের যে আড়ংটা আছে, আমি যেহেতু চট্টগ্রাম থাকি, তো আমার বাসার কাছে হচ্ছে এখন এটা আমার মার বাসা থেকে আর কি, আমি তো এখন অনেক দূরে থাকি। তো মার বাসা থেকে কাছে যেহেতু এটাতে আমি যাওয়া আসা করি, যে বড় পোলের ব্রাঞ্চটা আছে যেটা হালিশহর শাখার, এটাতেই আসলে যাই। আর মাটির এই ডিনার সেটের কালেকশনটা নতুন এসেছে, সিরামিক প্লাস মাটির, কিন্তু এত বেশি দাম কি বলবো। তবে হ্যাঁ, আই সুথিং একটা কালেকশন উঠিয়েছে ওরা। তো আমি যা যা দেখেছি এবং মানে হাতে ধরছি সেগুলো একটু প্রাইস সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাটির এবারে হিউজ কালেকশন এসেছে, তবে মানে পরিধি হিসেবে জিনিসপত্রের কালেকশন ভালো ছিল। আর আমার হচ্ছে মেহেদি দিতে এত ভালো লাগে কি বলবো। মার বাসায় গিয়ে হচ্ছে একটু মেহেদি দিয়েছিলাম আমার একটা বোনকে দিয়ে হাত ভর্তি করে। তো আমার এত বেশি ভালো লাগে কি বলবো। আমি খুব শৌখিন একটা মানুষ, শৌখিনভাবে বেঁচে থাকতে পছন্দ করি, আর সেভাবে আমি থাকতেও চাই। আমার হাজব্যান্ডটা অনেক ভালো মন মানসিকতার একটা মানুষ, মাশাআল্লাহ। ওনাকেও আল্লাহ তাআলা ভালো রাখুক। তো ওনার যেহেতু জন্মদিন ছিল, ওনার জন্মদিনটাকে মাথায় রেখে হচ্ছে আমি আড়ংয়ে চলে গিয়েছিলাম যে ওনাকে হচ্ছে কি দেওয়া যায় কি দেওয়া যায়। তো ওনার জন্যই হচ্ছে এখানে কিছু গেঞ্জি দেখছিলাম, শার্ট দেখছিলাম। তবে আমার হাজব্যান্ড হচ্ছে বেশিরভাগ এই গেঞ্জিগুলোই প্রেফার করে, বেশি রেগুলার ইউজের জন্য। আর অন্য কিছু পছন্দ করে না, শার্ট তো পছন্দই করে না, গেঞ্জিগুলোই পছন্দ করে। তো ওনার জন্য চয়েস করে হচ্ছে একটা গেঞ্জি নেওয়া হলো। আর টুকটাক হচ্ছে জিনিসপত্র পছন্দ হলে ভেবেছি যে নিব, তো সেরকমটাই হলো।
তো কী কী নিয়েছি সব কিছু ইনশাল্লাহ বাসায় গিয়ে তো শেয়ার করবই, আর শেষ পর্যন্ত থাকতে হবে। এরপর মূলত হচ্ছে মিস্টার DIY, মানে মুখেও আসে না এই উচ্চারণটা আমার। তো ওটা হচ্ছে গাড়ি দিয়ে যখন যাচ্ছিলাম মার বাসায় তখন চোখের পলকে পড়েছিল। তো ভেবেছি যে সন্ধ্যায় যদি আসি তো তখন হচ্ছে মিস্টার DIYতে যাব আমি। তো সেটাই মাথায় রেখে হচ্ছে লুনা ভাবি আর আমি হচ্ছে দুজনে ঢু মারতে চলে গিয়েছি। তবে একটু বেশি লেটে বের হয়েছিলাম তো আমরা, যার কারণে মিস্টার DIYটা হচ্ছে 8:30 9টার মধ্যে বন্ধ করে দেয়। তো আর আমরা বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি, যতটুকু সম্ভব ঘুরেছি ফিরেছি একটু দেখেছি, অতটুকু একটু ভিডিও শ্যুট নিয়ে চলে এসেছি। একদিন সময় করে যাব, আর আমি যেহেতু মার বাসা ওরকম সময় করে যাইও না, বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছিল। তো মূলত হচ্ছে আমার হাজব্যান্ডের জন্যই হচ্ছে একটা গিফট কেনার উদ্দেশ্য ওইদিকে যাওয়া, তাছাড়া আর কিছুই না। আর এদিকে আমি যে এরিয়াতে থাকি এরিয়াতে আমার একদমই ভালো লাগে না শপিংয়ের কোনো কিছু, অনেক বেশি দাম দিয়ে রাখে আসলে ওরা এখানে এই জন্য। আর মিস্টার DIY তো হচ্ছে এই যে বোতলগুলা, এগুলো আমি অনেকের ভিডিওতে দেখেছি, তো আজকে নিজের চোখে দেখে আসার পর এত বেশি শান্তি লাগছে। তবে কিনবো বা হচ্ছে কাউন্টারে গিয়ে যে দাঁড়াবো ওইটার কোনো অপশনে ছিল না, এত বেশি রাশ ছিল। তো কিছু জিনিস দেখেছি, চোখেও ভালো লাগছিল, সেটা আপনাদের সামনে হচ্ছে ভিডিও করে তারপর নিয়ে এসেছি। অনেক আপুরাই তো দেখলাম মিস্টার DIYতে যাওয়ার পরে অনেক কিছু কেনাকাটা করে। আমি না আড়ংয়ের মতোই মনে করেছি যে এক একটা জিনিসের গায়ে মনে হয় রেড লেখা থাকে। তো প্রথমে তো ধরছি কি রেড কোথায় রেড কোথায়, পরে বুঝতে পারলাম যে এই যে এখানে যে ট্যাগগুলো দেওয়া, মানে সেকশন করা সেকশনের নিচে নিচে প্রাইস ট্যাগটা দেওয়াই থাকে, ওটাই হচ্ছে এগুলার প্রাইস আর কি জিনিসটার। তখন গিয়ে বুঝতে পেরেছি, এরপর আর হচ্ছে আমি জিনিসটা অত হাতটা দিচ্ছি না। আর কাছের জিনিসগুলোতে হাত দিতে গিয়ে তো আমি বোকা বনে গেলাম, তার কারণ ওই যে প্রাইস খুঁজছিলাম কি রে প্রাইস কোথায়, পরে নিচে দেখলাম আর কি যে প্রাইস লেখা আছে। এইখানের এই প্লেসমেন্টগুলো আমার এত ভালো লেগেছে, তবে একটাই হচ্ছে 150 টাকা 250 টাকা এরকম। তো আমার কথা হয়েছে যে একটা না নিয়ে সেট নেওয়াই ভালো, নর্মাল হচ্ছে যে পাইকারি মার্কেটগুলো আছে ওখান থেকে। এখানে অনেক সুন্দর সুন্দর কাচের হচ্ছে এয়ারটাইট বক্স আছে, কন্টেনার আছে, যেগুলো হচ্ছে আপনার রান্নাঘরটাকে অনেক সুন্দর করে তুলবে আর কি। তো এগুলো একটু দেখছিলাম, তবে ওই যে তাড়াহুড়া ছিল, ভাবির হাজব্যান্ড হচ্ছে বাসা থেকে বারবার ফোন দিচ্ছিল বাচ্চাদের জন্য, বাচ্চাদের পড়ালেখাও তো ছিল ওদের, আর আমি তো আমার মার বাসায় রেখে আসলাম, আর টেনশন নাই, আমার মাই হচ্ছে ওদেরকে টেক কেয়ার করে। তো যাই হোক তাড়াহুড়া করে বাসায় চলে গিয়েছিলাম, তারপর তো আম্মুর বাসায় ছিলাম। আম্মুর বাসায়ও কিছু ভিডিও করা হয়েছিল, আম্মুর অনেক শখ পূরণ হয়েছে, তো সেগুলো ভিডিও করে নিয়ে এসেছি। মা বারবার বলছে একটু ভিডিও কর ভিডিও কর, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে ওগুলো দেওয়ার চেষ্টা করব। আমার মা বড় কিছু ড্রিম পূরণ হয়েছে, তো ওগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আজ না হয় এতটুকুই থাক। তো আম্মুর থেকে কিছু গিফট পেয়েছি, তারপর হচ্ছে আমি নিজের জন্য কিছু কেনাকাটা করেছি, প্লাস সংসারের জন্য সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করছি। অনেক ঘোরাফেরা হলো, অনেক আনন্দ হলো লুনা ভাবি আর আমি মিলে, ইভেন মার বাসায় অনেক খাওয়া দাওয়া, অনেক আড্ডাবাজি হলো। এরপর মূলত বাসায় আসার পরে খুব বেশি খারাপ লাগছিল। তো আড়ং থেকে কি কি কিনলাম সেগুলো তো পরে শেয়ার করবই, আর এখানে হচ্ছে নিজের জন্য প্লাস নিজে কিছু গিফটও পেয়েছি সেগুলো শেয়ার করছি। এখানে হচ্ছে এই জমজম সুইস লোনের এই 3 পিসটা আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো। তো এটার যে কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ, আমার আবার এই কালারগুলো খুব বেশি পছন্দ। তো এটা এতক্ষণ যেটা দেখিয়েছি ওটা ছিল ওড়না, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে জামার কাপড়। আমি ওভাবে করে আসলে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে 3 পিস আসলে ওরকম দেখার কিছুই নেই, আর আমাকে হচ্ছে পছন্দ করে কেউ গিফট দিয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এগুলা হচ্ছে আমার মা দিয়েছে, তারপরে সামনে আর একটা শাড়ি আছে, এগুলা হচ্ছে খুব স্পেশাল আমার কাছে, তার কারণ হচ্ছে আমার মা গিফট করেছে আমাকে, এটাই আর কি। আর এখানে হচ্ছে ব্ল্যাক যে 3 পিসটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে জমজম সুইস লোনের, এগুলো হচ্ছে আমি আমার মেজো জালের থেকে নিয়েছি। আমার মেজো জাল হচ্ছে এই 3 পিসগুলো নিয়ে ছোটোখাটোভাবে আর কি সে বিজনেস করে, তো আমি হচ্ছে আমার জালের থেকে নিয়েছিলাম, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এগুলো সবগুলাই হচ্ছে আস্তে আস্তে করে এখন বানাতে দিব, তার কারণ আমি এখন বেশিরভাগই হচ্ছে 3 পিসগুলো পরা হয়, আর 3 পিস আমার খুবই ভালো লাগে। অনেকে হাতে কোর্স পরে, তো আমার কোর্স সেটগুলো অত ভালো লাগে না, আমার কাছে 3 পিসটাই ভালো লাগে। আর 3 পিসে দেখবেন নারীদেরকে খুব বেশি ভালো লাগে, তারপর হচ্ছে শাড়িতেও। তো এই ব্ল্যাক 3 পিসটা আমার হাজব্যান্ড হচ্ছে আমার জালের কাছ থেকে পছন্দ করে নিয়ে দিয়েছে। ব্ল্যাক আমার অত পরা হয় না, তার কারণ ব্ল্যাক পরলে অনেক বেশি গরম লাগে এই জন্য। আর এখন যে 3 পিসটা দেখাচ্ছি এটা আমার এত বেশি পছন্দের, এই কালারগুলো আমার অনেক বেশি ভালো লাগে, আর আমার নিজেকে পরার পরে
আমার নিজেকে দেখতে অন্যরকম লাগে, মনে হয় কালারগুলো আমাকে ফুটে থাকে। তো এই নীল, মানে এটা নীল দেখা যাচ্ছে, তবে এটা হচ্ছে একদম গাঢ় যে একটা কালার আছে না, মানে কি বলে এটাকে, ব্লু কালার, একদম গাঢ় ব্লু কালার ওইটা। আচ্ছা যাই হোক, আমার কালারে অনেক বেশি প্রবলেম হয়, এই জন্য আমি কালার আসলে অতটা বলি না। দেখা যায় কি অনেক মানে চিনি, কিন্তু এটা ভয়েস দিতে গেলে মাথায় আসে না, এরকম আর কি। তো এটা খুবই সুন্দর একটা কালার, আর এটাও হচ্ছে বানিয়ে নিব ইনশাল্লাহ। তো এই 3টা থ্রি পিস কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই 3টা থ্রি পিসের মধ্যে আমার বেশ পছন্দের হচ্ছে এই যে নিচেরটা, এইটা আমার এত বেশি পছন্দের কি বলবো। আর 3টা থ্রি পিসে অনেক আরামদায়ক। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে জানাতে পারেন, ভালো লাগবে আমার কাছে কমেন্ট পেলে। আর এই শাড়িটা অনেক বেশি স্পেশাল, তার কারণ আমার মা খুব শখ করে এটা আমার জন্য নিয়েছে অনলাইন থেকে নিয়ে বলছে যে মা এটা তোর জন্য নিয়েছি আমি, তুই একটু পরিস। তো দেখলাম এটার সাথে আবার ব্লাউজ পিসও আছে, তো ব্লাউজটা বানিয়ে নিব ইনশাল্লাহ। আর এই শাড়িটা বলে আমাকে এত ফুটবে, সে মানে দেখেই ভেবে ফেলেছে যে তোকে এটা অনেক মানাবে। আর শাড়ির পাড়ে হচ্ছে টার্সেল দেওয়া আছে, যার কারণে আরও বেশি ভালো লাগছে। তো এই শাড়িগুলো দেখা যায় গায়ে হলুদ, তারপর হচ্ছে পহেলা বৈশাখ, এগুলোতে পরাই হবে ইনশাল্লাহ। তো মা জানে আমি এসব কালার পরতে পছন্দ করি খুব, এই জন্য এসব কালার আমাকে দিয়েছে। যাই হোক, এখন হচ্ছে আড়ং থেকে কি কি কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু যে কিনেছি তা না, তবে হাজব্যান্ডের উসিলায় যাওয়া এই আর কি। তো এখানে হচ্ছে আড়ং থেকে খুব সুন্দর একটা টব নিয়েছি। আমার হচ্ছে একটা ক্যাকটাস আছে, ওই ক্যাকটাসটা হচ্ছে রোপণ করার জন্য এই টবটা নেওয়া। মূলত হচ্ছে এই টপটা হচ্ছে গিফটই পেয়েছি, তো ভাবলাম আড়ং শপিং যেহেতু, এটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই টপটা তো আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো, আসলে গিফটের জিনিস সব কিছুই সুন্দর। তারপর হচ্ছে এই আংটিটা নেওয়া, এই আংটিটা আমার মানে প্রাইস কম কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, এই যে দেখতেই পারছেন। আর আমার হাতে যেহেতু মেহেদি ছিল, ভাবলাম যে আংটিটা আমি পরেই থাকবো। এটা হচ্ছে ব্রাসের তৈরি, তো এটার প্রাইসটাও খুবই রিজনেবল ছিল। আড়ংয়ে যে আসলে সবসময় বেশি দামি জিনিস পাওয়া যায় তা না, রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আপনি যদি খুঁজতে পারেন আর কি, সময় নিয়ে ধৈর্য নিয়ে। তো আমিও সেরকমই হচ্ছে খুঁজে খুঁজে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে কি কি আছে সেটাই খুঁজছিলাম। তো সেরকমই হচ্ছে পিতলের এই আংটিটা আমার চোখে লেগেছে আর বের করতে বলি। এটা কিন্তু অনেক ভাইরাল আংটি, আমি অনেকের কাছে দেখেছিলাম ফেসবুকে। তো আমি আসলে সেভাবে করে আংটির কালেকশনটা ওভাবে ঘাঁটি না, তার কারণ অতটা আমার ভালো লাগে না। তবে এই আংটিটা আমার এত বেশি মনে ধরেছে, বের করার পর আমার হচ্ছে মেহেদি রাঙ্গা হাতে পরার পরে আমার খুবই ভালো লাগছিল, এই জন্য হচ্ছে কম দামের মধ্যে হচ্ছে এটা পারচেস করা। আর পিতলের জিনিসের হচ্ছে ওরা তো বললো কালার গ্যারান্টি, ওভাবে না ভিজানোর জন্য। তো যতটুকু সম্ভব দেখি কতদিন রাখতে পারি। তো আংটিটা আমার মেহেদি রাঙ্গা দুইটা হাতে এত বেশি মানিয়েছে আর এত বেশি ভালো লাগছিল। উপরের যে ঘুঙরুগুলো আছে এগুলো এত কিউট, তবে এগুলো সাউন্ড হয় না, এই জন্যই বেশি ভালো লেগেছে। গোল্ডেনের মধ্যে লাল কালার, মানে খুবই কালারফুল জিনিস তো আমার ভালোই লাগে। তো যাই হোক, আংটিটা তো রেখে দিলাম হাতে থেকে খুলে, কারণ আমার খুবই বিরক্ত লাগছিল তখন ভিডিও শ্যুট নিতে গিয়ে। আর এখানে হচ্ছে আমি কিছু বাটিগুটি নিয়েছি, ভাবলাম সেগুলো শেয়ার করি। ও, আমার মার জন্য কিন্তু কিছু নিয়েছিলাম, তবে ওগুলো না ভিডিও শ্যুট নিতে ভুলে গিয়েছিলাম। তো আসলে এত কিছু মনে থাকে না আসলে। আর যেদিন আমি গিয়েছিলাম আড়ংয়ে, সেদিন এত বেশি গরম ছিল কি বলবো, আমরা অনেক ঘেমে গিয়েছিলাম, আসলে গোসল হয়ে গিয়েছিলাম আর কি এক প্রকারের। তো এখানে হচ্ছে 2টা বাটি নিয়েছিলাম, আরও অনেক বাটি নিয়েছিলাম, তবে ওই যে মার জন্য নিয়েছিলাম, তো মা ওগুলা হচ্ছে নিয়ে গিয়েছিল, আর আমার জন্য হচ্ছে এই 2টা নেওয়া হয়েছিল। তো এরকমই। আর এখানে হচ্ছে লাল কালারের এই প্লেটটা এত পরিমাণ ভাইরাল, আমার কালেকশনে একটা প্লেট ছিল, তো ওইটা না আসলে মানে খুবই দুর্ভাগ্যক্রমে বেসিনের সাথে কলের সাথে বাড়ি লেগে ভেঙে গিয়েছিল। পরে হচ্ছে এটা নিয়েছিলাম, কারণ ওই প্লেটটা অনেক বেশি প্রাইস। তো ওই প্লেটটা না নিয়ে এরকম হচ্ছে একটু মানে একটু উঁচা টাইপের আর কি এই প্লেটটা আমি নিয়েছি। মানে এগুলোতে হচ্ছে আপনি রাইস বলেন, তারপর নাস্তার আইটেম বলেন, সব কিছুই দিতে পারবেন বা খেতে পারবেন আর কি এগুলোতে নিয়ে, এই জন্য এই 2টা প্লেট নেওয়া। আর হলুদের এই প্লেটটা মানে জামদানি ডিজাইন করা, এটা আমার এত পছন্দের কি বলবো। তো এটাও কালেকশনে রাখা, ইনশাল্লাহ ইচ্ছা আছে হলুদ যে এই প্লেটটা আছে ওইটার মানে মধ্যে কম্বিনেশন রেখে একটা কাপ ইনশাল্লাহ নিয়ে নেব নেক্সট বার কখনো গেলে যদি থাকে আর কি আড়ংয়ে।
তো এই ছিল মোটামুটি আমার কোকারিজ কালেকশন। আরও অনেক কিছু নিয়েছিলাম, তবে ওগুলো মার বাসায় রেখে এসেছি। ইনশাল্লাহ মার বাসায় তো আবার রিসেন্ট যাব, তখন হচ্ছে আবার নিয়ে আসব। আর আমার সাহেবের জন্য হচ্ছে তার জন্মদিনের গিফট হিসেবে এই জিনিসটা আমি দিয়েছি তাকে। তো তাগা থেকে হচ্ছে এই গেঞ্জিটা নেওয়া হয়েছে। আমার সাহেব এই গেঞ্জিগুলা এত পছন্দ করে। আরও একবার হচ্ছে আমি আমার নিজের ইউটিউব পেমেন্ট থেকে পাওয়া ওই টাকাগুলা দিয়ে আমি তাকে হচ্ছে 2টা শার্ট দিয়েছিলাম, একটা শার্ট আর একটা গেঞ্জি দিয়েছিলাম। তখন হচ্ছে মেরুন কালার দিয়েছিলাম, ডার্ক মেরুন কালার। ওটা আমার সাহেবকে খুব বেশি ভালো লাগে, আমারও আসলে ওনাকে দেখতে ভালোই লাগে এগুলো যে পরে। এই জন্যই আসলে এবারও এরকম কালারের গেঞ্জিটা নেওয়া। এটা হচ্ছে আকাশি কালার, তবে ভিডিও ততটা বোঝা যাচ্ছে না, ভিডিওতে কেমন জানি কালার আসতেছে ফ্যাকাশে ফ্যাকাশে। তো এটার প্রাইসটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অনেকে আছেন জিনিস দেখালে প্রাইস ট্যাগ নিয়ে অনেক বেশি মন্তব্য পোষণ করেন, এই জন্য ভিডিওতে প্রাইসটা দেখিয়ে দেওয়া আর কি। আর আড়ংয়ের এই ব্যাগটা তো এখন এত বেশি যত্ন সহকারে রাখতে হয় তাকে কেনার পরে মনে হয় যে না, তাকে আর নষ্ট করা যাবে না। আগে তো ফেলে দিতাম বা তুষকের নিচে রেখে দিতাম, এখন সেটাও করি না, তাকে হচ্ছে যত্ন সহকারেই রেখে দিই। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমার আড়ং থেকে শপিং, প্লাস টুকটাক হচ্ছে আমার নিজের জন্য শপিং। সব কিছু মিলিয়ে বলতে পারেন এই ছিল আমার আজকের এই ব্লগখানা। আমার ব্লগখানা যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি দেখে থাকেন এতটুকু পর্যন্ত, তাহলে আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারে। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে, আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন সামনের দিনগুলোতে, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবে, আর আমি হচ্ছে আমার জায়গা থেকে বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব। তো আজ না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।